আজ ছিল এক মিষ্টি বৃষ্টির দিন। একদম শান্তিময় একটা দিন ছিল। তো কিভাবে আজকের দিনটা আমি শান্তিতে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে বেশ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আগে প্যাকেট থেকে পরোটা বের করে বক্সে তুলে নেই, এরপরে গিয়ে আর কি বাকি কাজ শুরু করব। তার আগে ফজরের নামাজ পড়ে নিজের একটু স্কিন কেয়ার করে তসবিহ পাঠ যেগুলাই থাকে আর কি ঘুম থেকে ওঠার পর, তো সেগুলা করে নিচ্ছি। এরপরে নিজের যত্ন, এখন ক্ষুধা লেগে গেছে। তো টুকটুক করে এখন কাজ শুরু করব। আর এই ফ্রোজেন যে পরোটাটা আমি খাই সেটা একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি। দেশি পরোটা প্রিমিয়ারের, তো ওটা দেখিয়ে দিলাম। আর এটা 20 পিসের প্যাকেট। আগে তো 340 টাকা নিত। তো স্বপ্নে এখন 2 সপ্তাহ পর পর ডিসকাউন্টে 280 টাকা দেয়। আবার 2টা এক্সট্রাও থাকে, তো তখন একটু বেশি করে কিনে রাখলে ভালো হয়। যে জিনিসটা সব সময় লাগে ঘরে ওইটা একটু বেশি কিনে রাখলে কোনো সমস্যা হয় না। আর যেগুলো খুব কম লাগে ওগুলো অল্প করে নিয়ে আসি, যখন শেষ হয় আবারও নিয়ে আসা যায়। যেহেতু আমরা একদম বাজারমুখীই থাকি, ঘর থেকে বের হলেই সব কিছুই পাওয়া যায় মোটামুটি। তো এটা এখন ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখলে তো পরোটাগুলো গলে যাবে। ফ্রোজেন জিনিস বের করে সঙ্গে সঙ্গেই ওগুলা কুক করতে হয়, তা না হলে কিন্তু ভালো থাকে না। আর সেই সাথে মশলার বক্স, তারপরে চিকেন, মাছ যেটাই রান্না করব এগুলো সব বের করে সিঙ্কে রাখবো। নাস্তা করার পর ঘর গুছিয়ে যেন রান্নাটা বসাতে পারি। আর আগে থেকে বের করে রাখলে বরফ ছুটে যায়, তখন রান্না করতে কিন্তু সুবিধা হয়। আমি আমার লাইফের কিছু কিছু অংশ নিয়ে ব্লগ ভিডিওগুলো শেয়ার করি, তেমনই আজকে নতুন একটা ব্লগ শেয়ার করতেছি। তো আমি এখন এসে আগে চুলাটা মুছে নিচ্ছি, কারণ স্ট্যান্ডগুলো রাতে ধুয়ে পানি ঝরাতে দিই, তো এখন শুকিয়ে যায়। আর এগুলো আরেকটু মুছে তারপরে লাগাই। যদিও বা এটা কিছুক্ষণ পর রান্না করার পর আবারও ক্লিন করতে হবে, কিন্তু ওই যে একটা সুন্দর অভ্যাস আছে, যে কোনো জিনিস পরিষ্কার দেখতে এবং পরিষ্কার জায়গায় কাজ করতে পছন্দ করি, সেই জন্যই। আমার রেগুলার যে রান্নার হাঁড়ি পাতিলগুলা থাকে সব আমি এখানে রাখি। প্রতিদিনে যেই হাঁড়িগুলা ব্যবহার করতে হয়, না ধরলেই নয়, সেগুলা ওখানে রাখি। এখন আমি পরোটা ভেজে নিব আর দুধ চা করে নিব। আর এখনও কেউ ঘুম থেকে উঠে নাই। তো এইদিকে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, তবে যে খুব জোরে বৃষ্টি এমন না, একটু জোরে হচ্ছে, তো তারপরে আবার বৃষ্টিটা একটু কমে যাচ্ছে, এমনই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দেখতে গিয়ে আমার এইদিকে কিন্তু নাস্তার অর্ধেক কাজ হয়ে গেছে। জানালা দিয়ে একটুখানি বৃষ্টি দেখলাম, ভালো লাগে আর কি দেখতে। বৃষ্টি আমার অনেক পছন্দ। এই দিক থেকে আমার চাটা একটু ফুটুক, তো আমার ওই চাটা ফুটতে তো প্রায় 5-6 মিনিট তো লাগবেই। আর আমি সুমাইয়ার ঘুম ভাঙাতে চলে আসছি, তো উঠতেই চাচ্ছে না। ডাকছির জন্য আবার ওই দিক ফিরে ঘুমাচ্ছে। তো ওকে ঘুম থেকে তুলে দিয়ে এদিকে আমি চা ঢালতে চলে আসছি। বাচ্চাদের সকালে ঘুম ভাঙানোর চেষ্টা করতেছি, অভ্যাসটা যেন হয়, কিন্তু উঠতেই চায় না। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে একটু ঘুম বেশিই হয়, ভালো লাগে, শান্তির একটা ঘুম হয়। ব্যাস এখন নাস্তাটা আমি করে নিচ্ছি। আমার ওই তো সাদামাটা 1 কাপ দুধ চা আর পুরা পরোটা। আমি এটাকে পুরা পরোটাই বলি, কারণ পরোটাটা একটু মুচমুচে হইলেই চা দিয়ে খেতে ভালো লাগে, বাট সবজি দিয়ে খেলে তখন একটু সফট করে ভেজে নিই। আর এদিক থেকে যে বৃষ্টি হচ্ছে সেইটা আমাকে একটা মানসিক শান্তি বা স্বস্তি যেটাই বলেন সেটা খুব দিচ্ছে, খুবই স্বস্তি পাচ্ছি আমি বৃষ্টিটা দেখেই। মনে হচ্ছে যাক, আজকের দিনটা তো গরম হবে না, একটু শান্তিতে থাকা যাবে।
তো এসে সুমাইয়া উঠে গেছে, ও বই নিয়ে বসে পড়ছে আর আমি এদিক থেকে বেডটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু বৃষ্টি হচ্ছে তো বাহিরে তো আর যাওয়া যাবে না, ওই জন্য ঘরটা আগে গুছিয়ে নিই। তা না হলে কিন্তু এক ছুট্টে ছাদে চলে যেতাম আর গাছেদেরকে দেখে মন প্রাণ জুড়িয়ে কিছুটা সময় কাটিয়ে তারপরে নিচে আসতাম। তো এখন যেহেতু আর বাইরে যেতে পারবো না, ভাবলাম ঘরটাই গুছিয়ে মনটাকে শান্ত করে ফেলি। বিছানা যেন টান টান থাকে, তাই বালিশ রাখার পর, কোষ রাখার পর আবারও একবার বিছানাটা ঝেড়ে দিলাম। আর এখন আমি রুমটা, তারপরে হচ্ছে ডাইনিংটা সব কিছু ভালো মতো ঝাড়ু দিয়ে নিব। বাসি বাসা কিন্তু এখনও ঝাড়ু দেওয়া হয় নাই। যেহেতু আমি রাত্রে ঝাড়ু দেই, সেই জন্য সকালবেলা সব দিন আগে ঝাড়ু দেই না। এখন ভালো মতো ঝাড়ু দিয়ে নিব আর সেই সাথে খুব মিষ্টি একটা কমেন্ট পড়ে নিব। সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু লিখছে, বোন আমিও এই ধরনের নেট জাতীয় কাপড় বা ছেলেদের পাঞ্জাবি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলি। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, আমরা যে হচ্ছে ভর্তা লাভার বাঙালি। ঠিকই বলেছ আপু, আমরা কিন্তু ভর্তা লাভার বাঙালি। ঘর মপ করে নেওয়া, রান্নাবান্না, ড্রাগন ফলের গাছ আর মেঘলা আকাশ খুব ভালো লেগেছে আপু। আপু তোমার এই মিষ্টি কমেন্টটা পড়ে আমারও খুব ভালো লেগেছে। আর আমি ভিডিও দেওয়ার পর প্রথম কমেন্টটা তুমি এত সুন্দর করে যখন করো, তখন আমার কিন্তু অনেক ভালো লাগে। তোমাকে অনেক অনেক মন থেকে ভালোবাসা জানাচ্ছি। আচ্ছা, কথা বলতে বলতে এই দিক থেকে আমি আমার গাছগুলাকে আজকে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আজকে ওয়েদার ঠান্ডা, বৃষ্টি হচ্ছে বাহিরে, তো ভাবলাম যেই কাজগুলা গরমের কারণে আমি করতেই পারতেছিলাম না, সেই কাজগুলো করে নিই। টবগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। সত্যি কথা বলতে এগুলোতে আমি প্রায় 1 সপ্তাহ পর হাত দিচ্ছি। হাতিয়া ব্লগ থেকে আপু লিখেছে যে হচ্ছে তোমার ছেলের রুমের বেডশিটটা খুব সুন্দর, শুটকি ভুনা আমারও খুব পছন্দ, কিন্তু আমার বর খেতে চায় না। আপু আমার বড়ও শুটকি খায় না, আমার মেয়েও খায় না, শুধু আমি আর আমার ছেলে খাই। মাঝে মধ্যে এরকম হালকা খাবার খুব ভালো লাগে। আচ্ছা, এবার ভিডিও সম্পর্কে বলি। এই যে এই জায়গাটা টব ঝাড়া মোছা করার পর অনেকটা ময়লা পড়ছে, তো এখন ওই জায়গাটা ঝাড়ু দিয়ে নিব। আর তার আগে তো আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়েই নিছি, কারণ এর মধ্যে আমার বর নাস্তা করে বের হয়ে গেছে গাড়ি নিয়ে যাওয়ার পর অনেক বালি থাকে, তো ভালো মতো ঝাড়ু দিয়ে নিছি। এখন আমি আগে ঘরটা, মানে শুধু ঘর না পুরো বাসাটা ভালো করে মুছে নিব, তারপরে গিয়ে ঝটপট করে রান্না শুরু করে দিব। তো লাকি ব্যাম্বু গাছটাও দেখতেছি পাতাগুলো একটু ধুলো ধুলো হয়েছে, তো ওইটাও ভালো মতো আর কি পরিষ্কার করে নিচ্ছি। গাছেদেরকে আমি এত ভালোবাসি যে কি বলবো, ওদের একটু অযত্ন হলে বা একটু কোনো রকম হলে আমার আর ভালো লাগে না। আর এই বিষয়টা নিয়ে আমার বর কিন্তু খুবই ঈর্ষা করে, বলে গাছেদের যত যত্ন করো, এত যত্ন যদি আমার করতে তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। তো এরকম মাঝে মাঝে ও ঈর্ষান্বিত কথা বলে আর কি। তো এখন হচ্ছে রুমগুলো সব মুছে নিব, যেহেতু সাইমের রুমটা সবসময় মানে বন্ধ থাকে, তো ওই জন্য ওর রুমটা না তেমন একটা ময়লা হয় না। প্রথমে ওর রুমটাই আগে মুছে নিই, তারপরে বাকি রুমগুলো মুছে নিব। আর মোছার কাজ কত সহজ হয়ে গেছে দেখেন। আসলে আমরা এখন কিন্তু অনেক আধুনিক হয়ে গেছি, এখন সব কাজই খুব কম সময়ে করে ফেলা যায়। তো এই তো পুরো রুমটা মুছে নিয়ে তারপরে আমাদের রুমগুলোও মুছতে হবে। আমার এই রুমের একটাই দায়িত্ব, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে দিতে হবে। তাছাড়া বাকি সব কাজ আমার ছেলেই করে। মানে ওর কোনো ঘর আমি গুছাই না, বা ওর ঘরের কোনো দায়িত্বই আমার নাই, শুধু ঝাড়ু দিয়ে মোছা। তাছাড়া সমস্ত কাজ সেই করে। তো যাই হোক, এখন আমি টেবিলের নিচটা ভালো মতো মুছে নিব। এখন একটুখানি রোদ উঠছে, আবার রোদ বন্ধ হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি শুরু হচ্ছে। মানে কেমন জানি একটা দিন, বোঝাই যাচ্ছে না রোদময় দিন না বৃষ্টিময় দিন। তো
তবে সব কিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু ভালো ছিল, খুবই শান্তির ছিল এবং খুব ভালো লাগছিল। কাজ করে শান্তি পাচ্ছিলাম, মানে বিরক্তি আসতেছিল না, তো কাজ করতেই ছিলাম এরকম। কাজ শেষ হয়ে গেলেও মনে হয় কোথা থেকে যেন চোখের সামনে আবারও কাজ চলে আসে। তো কথা বলতে বলতে আমার কিন্তু পুরো বাসাটা মুছে নেওয়া শেষ, আর খুব বেশি সময় লাগে না। ওই ৬ থেকে ৭ মিনিটে পুরো বাসাটা মুছে ফেলা যায়। এরপরে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ পরিষ্কার করা জায়গা দেখতে ভালো লাগে। আর আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে রান্নাও করে নিছি। তো এখানে আমি মশলা কষিয়ে নিছি আর এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি হচ্ছে মসুরের ডাল দিয়ে পেঁপে রান্না করছি। সেই সাথে কাঁঠালের বিচি সিদ্ধ করে রাখছি, ওটা ভর্তা বানাবো। আর মাগুর মাছের ঝোল করব, কারণ চিকেন আমি খাই না। ফার্মের মানে চিকেনটা আমার তেমন একটা খেতে ভালো লাগে না। হ্যাঁ, একেবারে যে খাই না এমনটা না। রেস্টুরেন্টে গেলে তখন আবার ঠিকই মজা করে খাই। তো যাই হোক, এদিক থেকে আমি কিন্তু মাগুর মাছের জন্য মশলা কষিয়ে নিছি। এখন মাছটা দিয়ে দিলাম। আর আজকে জাস্ট মাছের ঝোলই করব, কারণ সবজি হইছে, ভর্তা হইছে। তার সাথে এইটা মাছটা খুব সুন্দরভাবে চলে যাবে। আর এই যে মাছটা রান্না করতেছি, এটা কিন্তু কেউ খাবে না আমার বাসায়, আর আমি একাই খাবো। তো আমার ২ দিন হয়ে যাবে আর কি। এদিক থেকে গরম পানি করে চিকেনে দিয়ে দিলাম, কারণ খুব ভালো মতো চিকেন মাছ কষিয়ে নেওয়া শেষ। যেহেতু একসাথে রান্না করতেছি ২ চুলা জ্বালিয়ে, তো তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারছি। আচ্ছা, এই যে আমি কি রান্না করছি একটু দেখিয়ে দেই। এখানে পেঁপে দিয়ে মসুরের ডাল, চিকেন তো প্রায় হয়ে এসেছে। আর হচ্ছে মাছের ঝোল, আর হচ্ছে কাঁঠালের বিচির ভর্তাও আমার কিন্তু বানানো শেষ। এখন শুধু পেঁয়াজ আর তেল দিয়ে মাখিয়ে নিব। তো আপনাদের সঙ্গে লাস্ট একটু শেয়ার করে দিচ্ছি, কারণ হচ্ছে আমার বর বাসায় চলে আসছে আর আজান দিয়ে দিচ্ছে, আমাকে শাওয়ারে যেতে হবে। পরে আমি আর রেকর্ড করতে পারবো না, সেই জন্য। তো এই যে আবারও বৃষ্টি হচ্ছে, এবার একটু বৃষ্টিটা জোরেই শুরু হয়েছে, তো ভালো লাগতেছে। বৃষ্টি যখন হবেই তখন একটু জোরেই বৃষ্টিটা হোক, সেটাই ভালো লাগে না? তো আসরের নামাজের পর এখানে হচ্ছে কোরআন তেলাওয়াত করতেছে। আমি এখন আর কোরআন নিয়ে বসি নাই, আমি একটু তসবিহ পাঠ করতেছিলাম। এরপরে আমার চা মনটা করতেছিল, মানে মনে হচ্ছিল যেহেতু বৃষ্টির দিন একটু চা করে খাই। তো দুধ চা বসিয়েছি, সেই সাথে ঘরে পেটিস আছে, সেই পেটিস নিচ্ছি। আচ্ছা, এখন আমার টিভি দেখার টাইম। আমি এই সময় একটু টিভি দেখি। আমি ২ টাইমে টিভি দেখি। একটা হলো দুপুরে যখন আমি খানা খাই, তখন আমি টিভি দেখতে দেখতে খানা খাই। এটা তো একদম ঠিক না। আমরা মুসলমান, আমাদের জন্য একদমই শিরক। আর এক হচ্ছে আমি বিকেলবেলা চায়ের সাথে টিভি দেখি। তো যখন আমি চা খাই তখন আমি টিভি দেখি। যদি লং টাইম হাতে থাকে তখন আমি মুভি দেখি, তেলেঙ্গার আর ইংলিশ মুভি। আর যদি না শর্ট টাইম, আমার বেশি সময় নাই, ওই ২০ মিনিট আধা ঘন্টা সময় আছে, তখন আমি বাইরের যে ব্লগ ভিডিওগুলো হয় সেগুলা দেখি, কারণ ওগুলো আমার দেখতে অনেক ভালো লাগে। আর আমি যা করি, যা করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা আমার কাছে ভালো লাগে। আচ্ছা, আপনারা কি আমার ভিডিও শেষ পর্যন্ত আছেন? তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।